বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়ার রিলস বানানোর নেশা থেকে মুক্তির জন্য তিনজলা হাই স্কুলে নয়া উদ্যোগ শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল 2026। ছাত্রছাত্রীদের নিজেদের সৃজনশীল ভাবনা 3 মিনিট সময় গল্প বলে দর্শককে ধরে রাখা এবং বাস্তব জীবনের অনুভূতিকে পর্দায় তুলে ধরা হয়েছে এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল 2026-এ। আমার মনে হলো যে আমি ব্যক্তিগতভাবে পরিচালক, আমি আগে প্রথমে শিক্ষক তারপরে পরিচালক। আমার অবশ্যই অবশ্যই যে মোবাইলে যে ব্যাড ইউজ আছে, যে ছাত্রছাত্রীরা যে পরিমাণে মোবাইল ইউজ করে, যেটা অপরিকল্পিতভাবে ইউজ করে, আমি বলি যদি অপরিকল্পিত ইউজ করো না, একটু কল্পিতভাবে একটু প্ল্যান ভাবে যদি তোমরা মোবাইলটা নিয়ে কাজ করো, তাহলে মোবাইলের সঠিক ব্যবহারটা যদি করো, এইরকম যদি ছোট ছোট ছবি বানাও এবং কারো সহযোগিতায় জেনে, যেটা কালাম স্যার তোমাদের বললো যে একটু জেনে নিয়ে যদি করা হয় তাহলে আরো বেশ বেটার হয়। আমি চাই ছাত্রছাত্রীরা রিলস বানাচ্ছে ঠিক আছে, কিন্তু একটু প্রেমবন্দি করে একটু গল্পের মাধ্যমে একটা ছবির প্রকাশ হোক, একটা জন্ম হোক এবং তাদের হাতে করি হোক, তাদের শিক্ষা নতুন ভাবে হোক, আমি চাই। তিনজলা হাই স্কুলের শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে মোট 10টি স্কুল আবেদন করে, তার মধ্যে 5টি স্কুলের শর্ট ফিল্ম নির্বাচিত হয়। শর্ট ফিল্মগুলি হল ডাইভোর্স, বন্ধু, ব্যাড বয়, লোনা হওয়ার গল্প, ট্রেন্ডিং নিউ। এর মধ্যে 4টি স্কুল বিজয়ী হয়। প্রথম হয়েছে তিনজলা বৈদ্যনাথ বিদ্যাপীঠ কলকাতা, যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে বোলপুর হাই স্কুল বীরভূম এবং গাবেরিয়া হাই স্কুল দক্ষিণ 24 পরগনা এবং তৃতীয় হয়েছে তিনজলা হাই স্কুল কলকাতা। এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল মূল কাণ্ডারি হলেন স্কুলের প্রধান শিক্ষিকা সাথী মাইতি ব্যানার্জি এবং স্কুলের শিক্ষক সুরজিৎ নাগ। আচ্ছা, বাচ্চাদের চিন্তা ভাবনা, সৃজনশীলতা, তাদের মনের কল্পনা সব দিয়ে আজকালকার বাচ্চারা আমরা দেখছি সব সময় রিলস বানাচ্ছে। এবার হাজার দিয়ে রিলস যদি আমরা দেখি, সেখানে দেখা যাবে 5-6টা রিল কিন্তু বেশ সুন্দর, শিক্ষণীয় অনেক কিছু তার মধ্যে থেকে হয়তো প্রকাশ পাচ্ছে। এই চিন্তা থেকে আমরা দলগতভাবে বিদ্যালয় থেকে ভাবলাম যে এরা যদি বানায় এবং বিভিন্ন স্কুল থেকেও যদি রিল বানিয়ে পাঠায়, রিলটাকে অ্যাকচুয়ালি তো শর্ট ফিল্ম, এই যে মনের একটা চিন্তা ভাবনা, এরকম হয়তো কিছু সুন্দর জিনিস উঠে আসবে। সবসময় তো পড়াশোনার মধ্যে বাচ্চারা থাকে, কিন্তু শর্ট ফিল্মের যে একটা উপযোগিতা আছে, সেখানে যে একটা সামাজিক চেতনা জাগ্রত করা যায়, নিজের কল্পনাকে বাস্তবায়িত করা যায়, এই জিনিসগুলোর কথা প্রাধান্য রেখে, এই জিনিসগুলোর কথা মাথায় রেখে কিন্তু আমরা আজকে অনুষ্ঠানটা করেছি। এই প্রসঙ্গে স্কুলের এক শিক্ষক তিনি জানান, যে কোনো স্কুল চলচ্চিত্র উৎসব আয়োজন করতে পারে, যেখানে সেরা গল্পগুলি সরাসরি শ্রেণীকক্ষে তুলে ধরা। তিনি বলেন, জাতীয় শিক্ষানীতিতে সৃজনশীল শিক্ষা এবং সামগ্রিক শিক্ষার হাতিয়ার হিসেবে সিনেমা সহ বিভিন্ন মাধ্যমের ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। এই প্রজন্মের কাছে সিনেমা বা যে কোনো একটি গল্প জীবনের একটি পাঠ। চলচ্চিত্র কেবল বিনোদন নয়, এটি শিক্ষাগত অভিজ্ঞতা যা শিশুদের ভিন্নভাবে দেখতে, অনুভব করা বা একটি সহজ কিন্তু শক্তিশালী ধারণা তৈরি করা। সিনেমা প্রতিটি শিশুর জন্য শিক্ষার ক্ষেত্রে অনেকটা এগিয়ে নিয়ে যায়। দক্ষিণ 24 পরগনার তিনজলা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।